ঈমান কেমন দামি, ঈমান ছাড়া মৃত্যুর পরে কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমান ছাড়া জান্নাতের গেট খুলবেই না। আল্লাহু আকবার। এমন দামি হলো এই ঈমান। আর পৃথিবীর জমিনে সবচাইতে ধ্বংসাত্মক জিনিসের নাম হলো শিরক এবং কুফর। সবচাইতে দামি জিনিস ঈমান, আর সবচাইতে ধ্বংসাত্মক জিনিস যেটা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় সেটা হচ্ছে কুফর এবং শিরক। কারণ ঈমান মানুষকে জান্নাতে ঢুকায় দেয়, আর কুফর শিরক মানুষকে লাঠি দিয়া জাহান্নামে ফেলায় দেয়। ঠিক কিনা বল? এই জন্য মুসলমান ভাইরা, ঈমান কেন দামি, ঈমান কেমন দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম ছাড়া কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে, অন্য ধর্মকে অনুসরণ করে, তাহলে দুনিয়ার সব মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হলেও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এ বান্দা শুনে নাও, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিলেন, আমি আল্লাহর আরশে আজিম থেকে এই ধরার বুকে মানুষের উপরে যেই ধর্মটা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, একমাত্র ধর্ম, অন্য কোনো ধর্ম নয়। সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া আমি আল্লাহর কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। আমি আল্লাহর ধর্ম ইসলাম। ঈমান কেমন মূল্যবান। অপর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। আল্লাহ বলেন, যারা ঈমান হারা হয়ে কাফের অবস্থায় মারা যাবে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বি। এরা যদি মৃত্যুর পরে আমি আল্লাহর আরশের সামনে দাঁড়াইয়া আমি আল্লাহকে বলে, ওগো পরওয়ারদিগার, দুনিয়ার জমিন থেকে তো নাফরমান হয়ে মারা গেছি, ঈমান আনতে পারি নাই, আজকে সারা পৃথিবী ভর্তি স্বর্ণ তোমাকে দিলাম, এই সারা পৃথিবী ভর্তি স্বর্ণ তুমি ঈমানের মোকাবেলায় মুক্তিপণ স্বরূপ গ্রহণ করে আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলেন, ঈমানের মোকাবেলায় এই সারা পৃথিবী ভর্তি স্বর্ণ আমি আল্লাহর কাছে কোশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে না। কারণ আমি আল্লাহর কাছে দামি সম্পদের নাম হলো ওই ঈমান। ঈমান এমন দামি সম্পদ, সারা পৃথিবী ভর্তি সোনা দিলেও আমি তোমাকে জান্নাত দেব না, কারণ তোমার ঈমান নাই। এই বান্দা, ঈমান দেখাও, আমল দেখাও, মুক্তি পাওয়া যাইবা। ঈমান আমল দেখাইতে পারবা না, মুক্তি পাইবা না। এই জন্যই ঈমান দৌলত মহাসম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অন্য কোন ধর্মের অনুসারীদেরকে আল্লাহ দেয় নাই। এই জন্য নবী বলেন, মুসলমান যতই গুনাহগার হোক না কেন, পাপের কারণে আল্লাহ তাআলা তাকে সাময়িক জাহান্নামে শাস্তি দেওয়ার পরেও ওই যে এক জাররা ঈমান ছিল ভিতরে, কালিমায়ে শাহাদাতের ঈমান, ওই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা একজন মুসলমানকে একদিন জান্নাতে ঢুকাইয়া দিবে।
যারা যাদের মধ্যে ঈমান ছিল, আমল ছিল, এরা কিয়ামতের দিন জাহান্নামে যাবে না, প্রাথমিক অবস্থায় জান্নাতে চলে যাবে। কিন্তু যাদের মধ্যে ঈমান ছিল, সাথে গুনাহ ছিল, এরা প্রথম পর্যায়ে জান্নাতে যাবে না, বরং আগে জাহান্নামে যাবে গুনাহের কারণে। কিন্তু ওই যে ঈমানের কারণে আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া একদিন আল্লাহ জান্নাতে দিবেনি। কিন্তু যাদের মধ্যে ঈমান নাই, অমুসলিম, আল্লাহ বলেন মৃত্যুর পরেই জাহান্নামে ঢুকানো হবে, কোনো জিন্দেগিতে তাদেরকে বের করা হবে না। ঈমান কত দামি সম্পদ! একজন ঈমানদার গুনাহগার হলেও আল্লাহ তাআলা একদিন তাকে জান্নাতে দিবেন ঈমানের কারণে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসে কুদসি, মাসদক্কিনার মুসলমানেরা খেয়াল করেন, রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে যেই আমার উম্মতটা সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে, আমি নবী আমার ওই উম্মতটাকে চিনি। ওই উম্মতটা জাহান্নাম থেকে সর্বশেষে হামাগুড়ি দেয়া বের হবে। আর ওই উম্মতটা হবে সব চাইতে নিম্ন স্তরের ঈমানদার, যার কারণে আল্লাহ তাআলা সর্বশেষে তাকে জাহান্নাম থেকে বের করে সর্বশেষে তাকে জান্নাতে ঢুকাবেন। নবী বলেন, ওই লোকটা সর্বশেষে জাহান্নাম থেকে হামাগুড়ি দেয়া বের হয়ে আল্লাহর আরশের সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ, হে বান্দা, এতদিন তুমি জাহান্নামে জ্বলছো, যাও, পাপের কারণে যদিও তোমাকে শাস্তি দিয়েছি, ওই যে তোমার মধ্যে ছিল এক যাররা ঈমান, কালিমায়ে শাহাদাতের ঈমান, ওই কালিমায়ে শাহাদাতের ঈমানের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিলাম। আমার নবী বলেন, লোকটা আল্লাহর আরশের সামনে থেকে জান্নাতের গেটের দিকে দৌড় মারবে। আল্লাহু আকবার! এতদিন তো জাহান্নামে পড়ছে, কি বলে? জান্নাতের গেটে যাওয়ার পর কে যেন তার জেহেনের মধ্যে ঢুকায়া দিবে, এই বান্দা কই যাও? বলে জান্নাতে যাই। বলে জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে, কারণ জান্নাতের মধ্যে সব মুসলমানেরা তাদের নিজ নিজ জায়গা দখল করে নিয়েছে। জান্নাতে তোমার জন্য আর কোনো জায়গা খালি নাই। আল্লাহর বান্দাটা আল্লাহর আরশের সামনে আবার দাঁড়ায় যাবে। আল্লাহ ডেকে বলবেন, এ বান্দা, কি ব্যাপার? তোমাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিলাম, তুমি জান্নাতের গেট থেকে কেন ব্যাক করে আমি আল্লাহর আরশের সামনে দাঁড়ায় গেলাম? আল্লাহর বান্দা ডেকে বলবেন, ওগো পরওয়ারদিগার, তুমি তো আমাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিছো। জান্নাতের গেটে যাওয়ার পরে কে যেন আমার ব্রেনের মধ্যে ঢুকায়া দিল যে জান্নাত পরিপূর্ণ, তোমার জন্য আর জান্নাতে কোনো জায়গা নাই। ওগো আল্লাহ, এই জন্য তো আমি ব্যাক করে তোমার আরশের সামনে দাঁড়ায় গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ, হে বান্দা, দেরি করিস না, যা, ভুল চিন্তা করো না, যাও জান্নাতের দিকে চলে যাও। নবী বলেন, দ্বিতীয়বার আল্লাহর অর্ডার পাইয়া ওই লোকটা জান্নাতের গেটের দিকে দৌড় মারবে। গেটে যাওয়ার পরে দ্বিতীয়বার আবার কে যেন তার জেহেনের মধ্যে ঢুকায় দিবে, এই বান্দা কই যাও? বলে জান্নাতে যাই। বলে জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে, জান্নাতে তোমার জন্য কোনো জায়গা খালি নাই। নবী বলেন, ওই লোকটা আবার দ্বিতীয়বার ব্যাক করে আল্লাহর আরশের সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, কি ব্যাপার? তোমাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিলাম, জান্নাতের গেট থেকে দ্বিতীয়বার কেন ব্যাক কইরা আমি আল্লাহর আরশের সামনে দাঁড়ায় গেলাম? ওই বান্দা ডেকে বলবেন, ওগো পরওয়ারদিগার, জান্নাতের গেটে দ্বিতীয়বার যাওয়ার পরে কে যেন আমার ব্রেনের মধ্যে ঢুকায় দিল রে,
এই বান্দা কই যাও? জান্নাতে। বলে জান্নাত পরিপূর্ণ, এই জন্য তো তোমার আরশের সামনে আবার দাঁড়াইছি। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ, হে বান্দা নেকামো করো না, যাও জান্নাতে যাওয়ার অর্ডার দিলাম তৃতীয়বার, জান্নাতে চলে যাও। রহমাতুল লিল আলামিন বলেন ওই লোকটা তৃতীয়বার আবার জান্নাতের গেটে যাবে, আবার কে জানো তার জেহেনের মধ্যে ঢুকায় দিবে, এই বান্দা জান্নাতে যাচ্ছ, জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে, জান্নাতে তোমার জন্য কোনো জায়গা নাই। তৃতীয়বার যখন আল্লাহর বান্দা আল্লাহর আরশের সামনে ব্যাক করে দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ, হে বান্দা তোমার চিন্তা এত নিচু কেন? তোমার মন এত ছোট কেন? ওই যে যেই পৃথিবীর জমিনে তুমি বাস করতা, ওই যে নাপাক পৃথিবী, ওই নাপাক পৃথিবীর মধ্যে শত শত দেশ ছিল। এই শত শত দেশের মধ্যে তোমার একটা দেশ ছিল, যেই দেশটার নাম ছিল বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে হাজার হাজার গ্রাম ছিল। এই হাজার হাজার গ্রামের মধ্যে তোমার একটা গ্রাম ছিল, যেই গ্রামের নাম ছিল মাঝদক্ষিণা। আবার পুরা গ্রাম জুড়ে নয়, এই মাঝদক্ষিণা গ্রামের ছোট্ট একটা কর্নারে ছিল তোমার ছোট্ট ঘর। ওই ছোট্ট ঘরের মধ্যে তুমি তোমার 70-80 বছরের জিন্দেগি কাটাইছো। এত ছোট জায়গার মধ্যে তোমার জীবন কাটাইছো। হে বান্দা, আজকে এক জাররা ঈমান, ওই কালেমায়ে শাহাদাতের ঈমানের কারণে আমি তোমাকে কত বড় জান্নাত দিব তোমার ধারণা নেই। এই বান্দা, ওই যে বিশাল পৃথিবীর শত শত দেশ, তার মধ্যে তোমার বাংলাদেশ, বাংলাদেশের হাজার হাজার গ্রাম, তোমার গ্রাম মাঝদক্ষিণা, আবার পুরা গ্রাম জুড়ে নয়, ছোট্ট একটা জায়গায় তোমার ছোট্ট ঘর, তার মধ্যে 70-80 বছরের জিন্দেগি কাটায় দিছো। আর আমি আল্লাহ তোমার এক জাররা ঈমানের কারণে ওই যেই দুনিয়ায় বসবাস করতা ছোট্ট জায়গায়, ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমার নামে লিখে রেখেছি। এক জাররা ঈমানের এত দাম। এই এক জাররা ঈমানের কারণে ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান যার প্রশস্ততা হবে। একটু আল্লাহু আকবার বলুন না, ঘুরে কি শেষ করতে পারবেন? এমন নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিবেন ভাই, বিশ্বাস করেন ওই জান্নাতে। আল্লাহ তাআলা বলেন এই জান্নাতের মধ্যে আমি এত নাজ নিয়ামত দেব, মানুষের ব্রেন যেখানে ফেল কল্পনা করতে পারে। মানুষের চোখ সারা জিন্দেগিতে কোনোদিন দেখেই নেই, কান যেই নাজ নিয়ামতের কথা সারা জিন্দেগিতে শুনেই নেই। এমন নাজ নিয়ামত আমরা তো এমনি শুনি, হুড় দিবে ফলের গাছ, কিন্তু কেমন ফল, কেমন গাছ, কেমন হুড়, এটা আমাদের মাথা কল্পনা করতে ব্যর্থ। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা সর্বপ্রথম হলো ঈমান। ঈমানের পরে আমার নবী বলেন যেই কাজটা মুসলমানদের উপরে চলে আসে সেটা হলো ইকামিস সালাহ, সেই কাজটার নাম হলো নামাজ। আমাদের কাছে ঈমানের মূল্যায়ন নাই, কিন্তু ঈমানের যে মূল্যায়ন নাই, এখন বলতে পারেন যে হুজুর ঈমানের মূল্যায়ন নাই, এর আলামত কি? এর আলামত হলো ঈমানের পরে যে ফরজ কাজ আমাদের উপর নামাজ, এই নামাজ আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? এর দ্বারা বোঝা যায় যে আমাদের কাছে ঈমানের মূল্য নাই। কারণ কি? এই ঈমানের মূল্য না থাকার কারণ যে ঈমান আনার জন্য আমাদের কষ্ট করতে হয়নি। সুমাইয়া, বেলাল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য যে কষ্ট করছেন, আমরা কি ওই পরিমাণ কষ্ট করছি? আমরা তো জন্মসূত্রে ঈমানদার, ঠিক কিনা বলেন? বাপ ছিল মুসলমান, দাদাই মুসলমান, তার বাপ মুসলমান, তার বাপ ছিল মুসলমান, সেই সূত্রে আমরা ঈমানদার। ওই যে দুধের স্বরের উপর আমরা ঈমান রাখছি। কিসের উপরে? দুধের স্বর, যার কারণে আমাদের কাছে ঈমানের মূল্য নাই, ঈমানের কদর নাই। কিন্তু তাদের কাছে
ওই সমস্ত মুসলমান সাহাবাই কেরাম তাদের কাছে ঈমানের কদর ছিল, কারণ তারা আমাদের মতো দুধের স্বরের উপর দিয়ে ঈমান পায় নাই, ওরা রক্ত আর তরবারির উপর দিয়ে ঈমান পাইছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যার কারণে ওনাদের কাছে ঈমানের মূল্য ছিল, ঈমানের কদর ছিল। 2 নম্বরে হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও নবী, এই ইসলাম ধর্মটা 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে জাকাত, 5 নম্বরে রোজা। ঠিক কিনা? ইসলামের খুঁটি কয়টা? 5টা। তাহলে 2 নম্বরে হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাহমাতুল লিল আলামিন, খেয়াল করেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশে আজিম থেকে আপনার উপরে সব বিধানগুলো নাজিল করেছি। ইসলাম ধর্মের যত বিধান আছে সব বিধানগুলো আমি আল্লাহ আমার আরশে আজিম থেকে আপনার উপরে দুনিয়াতে নাজিল করেছি। ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, ও রাহমাতুল লিল আলামিন, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আমি আল্লাহ আরশে আজিম থেকে এই দুনিয়ার জমিনে আপনি নবীকে দেই নাই, সব ইবাদত দুনিয়াতে দিছি, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, স্পেশাল ইবাদত, এই ইবাদতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার জমিন থেকে আমন্ত্রণ জানাইয়া ওই যে 7 আসমান পাড়ি দেওয়াইয়া আমার আরশে আজিম, ওই আরশে আজিমে নিয়ে গিয়া আমার আরশের মধ্যে, ও রাহমাতুল লিল আলামিন, আপনাকে ঢুকাইয়া এই স্পেশাল ইবাদত, স্পেশাল জায়গায় আপনাকে গিফট করেছি। সব ইবাদত আল্লাহ দুনিয়াতে দিয়েছে না নবীকে, কিন্তু আল্লাহ বলেন একটা ইবাদত, যে ইবাদত আমি আল্লাহ দুনিয়াতে দিইনি, স্পেশাল ইবাদত, ও নবী, আপনাকে আমন্ত্রণ জানাইয়া ওই স্পেশাল জায়গায় আমার আরশে আজিম 7 আসমান পাড়ি দেওয়াইয়া আমার আরশে আজিমে ঢুকাইয়া এই স্পেশাল ইবাদত নামাজ আমি আপনাকে দান করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাহমাতুল লিল আলামিন, ওই যে মেরাজের রাত, যেই রাত্রে আমি আল্লাহ আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আমার আরশে আজিমে নিয়া, বুখারী মুসলিমের বর্ণনা, আমার নবী বলেন, আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ও জিবরাইল, যা আমার রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে শোয়া, সেখান থেকে উঠাইয়া 7ম আসমান পাড়ি দেওয়াইয়া ওই যে আমার আরশে আজিম, আমার আরশে আজিমে নিয়ে আসো, আমি আমার নবীকে আমার আরশের মধ্যে ঢুকাইয়া 5 ওয়াক্ত নামাজ গিফট করব। কয় ইবাদত আমি দুনিয়াতে দেব না? আমার নবী বলেন, আমি উম্মে হানি, আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া, হঠাৎ করে জিবরাইলের আগমন, জিবরাইল আইসা নবীর পায়ে টাচ করলেন, নবী উঠে গেল। জিবরাইল, তুমি কি ব্যাপার? ওগো আল্লাহর নবী, ওঠেন, 7 আসমান পাড়ি দিয়া যেতে হবে আল্লাহর বাড়ি আরশে আজিম। আরো জোরে বলেন। ওগো নবী, আপনি ওঠেন, আল্লাহ আপনাকে আমন্ত্রণ জানাইছেন গো নবী, আপনাকে যেতে হবে ওই আরশে আজিম। সর্বপ্রথম জিবরাইল আমিন নবীকে উঠাইয়া ওই যে মক্কার আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর কাছে নিয়ে গেলেন। একটু সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাই, এই যে নবীর মেরাজ হয়েছিল, মেরাজ হওয়ার 2টা কারণ ছিল।
এই যে আমার আল্লাহ আমার নবীকে আমন্ত্রণ জানাইয়া আরশে আজিমে নিয়ে গেলেন, এর দুইটা কারণ ছিল। এই কথাটা হয়তো আপনারা কখনো শোনেন নাই, কিন্তু কিতাবের গভীর থেকে আমি বলতেছি। নবীর মেরাজের কারণ ছিল দুইটা। কয়টা? এক নাম্বার কারণ, ওই আরবের কাফের মুশরিকরা আমার নবীকে দেখতে পারতো না। একমাত্র অপরাধ, রাহমাতুল লিল আলামিন তাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, এক আল্লাহর দিকে ডাকে, আল্লাহর একত্ববাদের কথা কয়, নিজে নবী দাবি করে। মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে দেখতে পারতো না। হারে শুধুমাত্র দুইজন লোক আমার নবীর বড় সাপোর্টার ছিল, আমার নবীকে সাপোর্ট করতো। এক নাম্বার খাদিজাতুল কুবরা, আর দুই নাম্বার হলো চাচা আবু তালিব। এই দুইজন লোক নবীকে খুব মোহাব্বত করতেন, সাপোর্ট করতেন। এছাড়া আরবের লোকেরা পছন্দ করতো না আমার নবীকে। একমাত্র অপরাধ কি? বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতে। রাহমাতুল লিল আলামিন বলেন, হায়রে আমার বিবি খাদিজা কত মোহাব্বত করতেন। আমার চাচা আবু তালেব আমাকে বড় সাপোর্ট করতেন, বড় মোহাব্বত করতেন। যদিও কাফের ছিল, ঈমান আনে নাই, কিন্তু নবীকে সাপোর্ট করছে। নবীকে সাপোর্ট করার কারণও ছিল, আবু তালেব যখন মৃত্যু সজ্জায় রাহমাতুল লিল আলামিন গেছেন, ও চাচা সারাটা জীবন আমি মুহাম্মদকে আপনি সাপোর্ট করলেন, আজকে এই মৃত্যুর সময় আপনি কালেমাটা পড়েন, যাতে করে ওই কাল হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলতে পারি, ওগো আল্লাহ, আমার চাচা আবু তালেব মৃত্যুর সময় কালেমা পড়েছিল, মুসলমান হয়েছিল। আজকে এই কালেমার উসিলায় আমার কলিজার চাচা আবু তালেব রে তুমি জান্নাত দাও। ও চাচা, একটা বার এই মরার সময় একটা বার কালেমাটা পড়েন, আমি নবীকে এই সুযোগটা আপনি দেন। কারণ আপনি যদি কাফের হয়ে মরেন, কিয়ামতের ময়দানে আমার কোনো অর্ডার থাকবে না আপনার জন্য সুপারিশ করার। কারণ কোন কাফের মুশরিকের জন্য নবীদেরকে অনুমতি দেওয়া হয় নাই সুপারিশ করার, ঠিক কিনা বলে? ও চাচা, একটা বার পড়েন। আবু তালেব কি বলে জানেন? আবু তালেব বলেন, হে মুহাম্মদ, তুমি যে আখিরি নবী এটা আমার বোঝার বাকি নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও চাচা, কেমনে বুঝলেন গো? হে ভাতিজা মুহাম্মদ, ভুলে গেছো তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, দুনিয়ার জমিন থেকে তোমার পিতা আব্দুল্লাহর বিদায়, তোমার বয়স যখন 4, তোমার বয়স যখন 6, তোমার মা মেনার বিদায়, তোমার বয়স যখন 8, তোমার দাদা আব্দুল মুত্তালিবের বিদায়। 8 বছর বয়স থেকে তুমি ছোট্ট মুহাম্মদ, এতিম মুহাম্মদ, আমি আবু তালেবের কাছে মানুষ হয়েছো। হে মুহাম্মদ, তুমি তো ছোট্ট ছিলা। একদিন ছোটবেলায় তোমার বয়স যখন 12, আমি আবু তালেব এই মক্কার জমিন থেকে ওই সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে একটা কাফেলা নিয়ে যাইতেছিলাম। যেই কাফেলার মধ্যে আমি তোমাকেও রেখেছিলাম। হে আমার এতিম ভাতিজা মুহাম্মদ গো, ওই সফরের মধ্যে যাইতে যাইতে মরুভূমি প্রান্তর, আহারে আবু তালেব বলেন, ক্লান্ত হয়ে পড়লাম। আমার ছোট্ট ভাতিজা মুহাম্মদ 12 বছর বয়স, তাকে নিয়ে বিশ্রামের জন্য ওই মরুভূমির মধ্যে একটা গাছ ছিল। আবু তালেব বলেন, ওই গাছের নিচে বসে গেলাম। আহারে এখনো নাকি ওই মক্কা আর সিরিয়ার মাঝখানে এখনো যেই গাছের নিচে আমার নবী বিশ্রাম করেছিলেন, ওই গাছটা এখনো নাকি মরুভূমির মধ্যে দাঁড়ায় আছে। আবু
তালেব বলেন, হে মুহাম্মদ, ওই গাছের নিচে যখন বিশ্রাম করার জন্য বসলাম গো, ওই গাছটা ছিল মরা। আমি বসলাম, গাছের কিছুই হয় না, কিন্তু ভাতিজা মুহাম্মদ, তুমি মুহাম্মদ যখন আমার পাশে গাছের নিচে বসলাম, আমি দেখলাম ওই মরা ডাল আর ওই গাছের মরা পাতাগুলা ফাটফাট করে তাজা হতে লাগলো। আমি আবু তালেব বড় চিন্তায় পড়ে গেলাম। বড় চিন্তা, কি ব্যাপার? এই গাছটা মরা গাছ, যার ডালগুলা বড় মরা, শুকনা ডাল, পাতাগুলা মরা, কিন্তু আমার ভাতিজা গাছের নিচে বসার সাথে সাথে ফাটফাট করে সব ডালগুলা সব পাতাগুলা তাজা হয়। হে মুহাম্মদ, আমি ওই দিনই বুঝে গেছি তুমি মুহাম্মদ সাধারণ কোনো ছেলে নয়, অবশ্যই বড় হইয়া তুমি আল্লাহর নবী হবে। মৃত্যু সজ্জায় আবু তালেব মুহাম্মদ নবীকে এগুলা শোনাই, একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আজকে কিছুক্ষণ চলবে নারায়ে তাকবীর, একটু জোরে বলেন জবান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ওই আল হাদিসের আলো, ওই কোরআন হাদিস যেখানে, ওই আলেম ওলামা যেখানে, ওই মসজিদ মাদ্রাসা যেখানে, নারে তাকবীর। এখনই বলবেন না, শেষে বলবেন? আচ্ছা দেন, হ্যাঁ শোনো। বলেন, কেন বলেন? কিভাবে? আমি আল্লাহর নবী, এটা আপনি বোঝার পরে কেন ইসলাম গ্রহণ করবেন না গো চাচা? আবু তালেব ডেকে বললেন, হে ভাতিজা মুহাম্মদ, এই জন্যই আমি ইসলাম গ্রহণ করব না। আজকে যদি আমি ইসলাম গ্রহণ করি, তাহলে আমার সমাজের লোকেরা, আমার কুরাইশ বংশের লোকেরা আমার মুখে চুনকালি দিবে, আমাকে অপবাদ দিবে। আমার মৃত্যুর পরে বলবে, ওই যে তাকাইয়া দেখ আবু তালেব সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করেছে, আজকে মৃত্যু সজ্জায় তার লালিত পালিত পুত্র মুহাম্মাদের ধর্ম নিয়ে মৃত্যুবরণ করছে। এই যে আমার লাঞ্ছনা দিবে, আমার সমাজের লোকেরা আমাকে লাঞ্ছিত করবে, আমাকে ধিক্কার দিবে আমার মৃত্যুর পর গো। এই জন্য আমি আবু তালেব মৃত্যু সজ্জায় তোমার ধর্ম গ্রহণ করব না। সেই নবী বললেন, আমার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সাপোর্ট করতো খুব। 3 দিন পর আমার কলিজার বিবি আহারে খাদিজা, আমি নবী খাদিজার কথা ভুলতে পারি না। খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি। খাদিজা আমারে অনেক মোহাব্বত করতেন। 3 দিন পর পর আবু তালেবের 3 দিন পর এই খাদিজারও মৃত্যু হয়ে গেল। আমার নবীর মনে বড় ব্যথা, আহারে মক্কার লোকেরা আমাকে দেখতে পারে না, একমাত্র আমার চাচা আবু তালেব এবং খাদিজা, তারা আমার বড় হিতাকাঙ্ক্ষী ছিল, বড় কল্যাণকামী ছিল। তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার পাশে তো আর কেউ থাকলো না, ঠিক কিনা?
নবী বিষণ্ণ মনে বসে আছেন, এই এক দুঃখ, চাচার বিবি হারানোর দুঃখ। মেরাজটা কেন হয়েছিল দেখেন। 2 নাম্বার মেরাজের কারণ, চাচা এবং বিবি হারানোর পর আমার নবী চলে গেলেন ওই তায়েফ, তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। কারণ মক্কার লোকেরা তো আমাকে দেখতে পারে না, খাদিজাও নেই, তালেবও নেই। হায়রে সে এক করুণ ইতিহাস। ওই সময় নবীর সাথে ছিলেন নবীর একজন সাহাবী, যার নাম ছিল যায়েদ ইবনে হারেসা। রাহমাতুল লিল আলামিন তায়েফে যাওয়ার পর তায়েফবাসীদেরকে ডাকলেন, এ তায়েফবাসীরা আয়, আমি মুহাম্মদ, মক্কায় জন্ম, আমার বংশের নাম কুরাইশ, আমি তোমাদের আখিরি নবী। হে তায়েফবাসীরা, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নাও, আমি মুহাম্মদকে তোমাদের আখিরি নবী মেনে নাও। তায়েফের কাফেরদের বড় বড় লিডাররা তায়েফের যুবকদেরকে ডাকলেন, এ তায়েফের যুবকরা আয়, এই মুহাম্মদ মক্কার বড় পাগল। ওই যে তায়েফের বড় পাহাড়, ওই পাহাড় থেকে বড় বড় পাথর, প্লেন পাথর না, ধারালো পাথর, এই ধারালো পাথরগুলা নিয়া ওই মুহাম্মদ পাগল তার শরীরের মধ্যে লাগা, ওই মুহাম্মদ পাগলের শরীরের মধ্যে লাগাইয়া তার এই তায়েফের জমিন থেকে বিদায় কর। যায়েদ ইবনে হারেসা বলে, ওই সময় আমি নবীর সাথে ছিলাম। হায়রে করুণ ইতিহাস। ওই তায়েফের যুবকরা ওই তায়েফের বড় পাহাড়ের এমন ধারালো পাথর আমার নবীর গায়ে মারছে রে, চামড়া ফেটে ভিতরে যে গোস্ত, ওই ধারালো পাথরগুলা গোস্তের ভিতর গিয়া আটকে গিয়েছিল। যায়েদ ইবনে হারেসা বলে, ধারালো পাথর গোস্তের মধ্যে গিয়ে আটকে থাকতো। আমি যায়েদ ইবনে হারেসা যখন রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে ওই গোস্তের ভিতর থেকে ওই ধারালো পাথরগুলা টান দিতাম রে, নবীর শরীর থেকে ফিঙ্কি মেরে মেরে রক্ত বের হয়ে যাইত। এ তায়েফবাসীরা আমার নবীকে এমন পাথর মারছে, ধারালো পাথর। এখনো সারা দেশ থেকে, আমাদের বাংলাদেশ থেকে যারা হজ করার জন্য যায় ওই মক্কায়, তায়েফের জমিনটা এখন মুসলমানদের জমিন। সুবহানাল্লাহ। তায়েফের মুসলমানেরা এখনো বড় আফসোস করে, বড় আফসোস। তারা আফসোস করে আমাদের দেশের হাজীদেরকে বলে, আহারে হাজী সাহেবরা, আমরা তো সেই তায়েফের লোক, যেই তায়েফে আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ দাদারা নবী মুহাম্মাদের শরীরে পাথর মেরেছিল। তায়েফের লোকেরা বড় আফসোস করে, আহারে আমরা তো সেই তায়েফের লোক, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আটকায় দেয়, এ তায়েফের লোকেরা আয়, তোরা মুসলমান হলে কি হবে? তোদের বাপ দাদারা আমার নবী মুহাম্মাদের গায়ে মেরেছিল ওই পাথর, তোদের বাপ দাদাদের সাথে তোরা মুসলমান হলে কি হবে? আমার নবীর গায়ে, যেই নবীর গায়ে মশা মাছি পড়া হারাম, ওই নবীর গায়ে পাথর মেরেছিলি। আজকে পাথর মারার কারণে তোদের বাপ দাদাদের ফল হিসাবে তোদের বাপ দাদাদের সাথে আমি তোদেরকেও চিরস্থায়ী জাহান্নামে বানায় দিলাম। আফসোস করে এখন তায়েফবাসী। এই যে খাদিজাতুল কুবরা আবু তালেবের বিদায়, এক দুঃখ,
দ্বিতীয় দুঃখ তায়েববাসীদের পাথর। নবীর আরেক দুঃখ, নবী বিষণ্ণ মনে বসে আছেন। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমন্ত্রণ জানাইয়া 7 আসমান পাড়ি দেওয়াইয়া আল্লাহ আরশে আজিমে নিয়ে গিয়া আরশে আজিমের মধ্যে ঢুকাইয়া আল্লাহ তার নিজ কুদরতি হাত নবীর শরীরের উপরে বুলাইয়া নবীরে সান্ত্বনা দিছেন। সান্ত্বনা, ও নবী, আপনি দুনিয়ার জমিন থেকে আসেন, বড় বিষণ্ণ আপনার মন, আমার বিশাল এই আসমানের জগৎটা আপনি দেখেন, আপনার মন ফ্রেশ হয়ে যাবে। আমার নবীরে নিয়ে গেছেন সে আরশে আজিমে 7 আসমান পাড়ি দেওয়াইয়া নিয়ে গিয়া 50 ওয়াক্ত আরো বিভিন্ন কথা, সময় নাই, অনেক রাত হয়ে গেছে। কি বলেন? আপনারাও কেলাম তো, আমিও কেলাম তো, প্রত্যেক দিন প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ বলেন। নিয়ে গেছেন আরশে আজিমে, অনেক কথা। আরশে আজিমে নিয়ে যাওয়ার পর নবীরে সান্ত্বনা দিছেন আল্লাহ, যে তায়েববাসীরা পাথর মারছে, সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ আপনার সাথে আছি। ওগো নবী, আপনি সান্ত্বনা নিন। সুবহানাল্লাহ, আমি আপনার সাথে আছি। আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী নিয়ে আসার সময় মুসা নবীর সাথে সাক্ষাৎ, বলছেন কমায় আনেন। আমার শাশুড়ি অসুস্থ আর আমার ভাগনা মনে করেন যে সুস্থ মানুষ, তার জন্য। আপনার নাম কি? আমার নাম শামীম। এই 8 সেকেন্ডই আমার। তাহলে তো আপনি আমার মিতা। মিতা বলি তো 500 টাকা দিলে বলে। আমি খুব দরিদ্র মানুষ। আর 500 টাকা দেন না, যা করলেন এই 1000 এক বস্তা সিমেন্ট লেখা দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। মিতা, মিতা আমার নামের নাম শামীম। আমার মিতা, ওগো আল্লাহ 500 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট বাকি। ওগো আল্লাহ, আমার মিতার দানকে কবুল করিয়া নাও, জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দে। একটু আমিন টামিন কই। এত আইলসে হলি তো সমস্যা। মাছ দক্ষিণার লোক খেতে আইলসে না। মাছ দক্ষিণা আমার যাতায়াত আছে তো। আমার বোনকেও বিয়ে দিছি মাছ দক্ষিণা। অনেকে হয়তো আমাকে চেনেন। ওই যে মানিকের সাথে আমার বোনকে বিয়ে দিছি এই পাড়া। আমার কিন্তু আপন বোন। এত আইলসে না তো আপনারা। একটু আমিন টামিন কইন। রাজি আছেন তো? হ্যাঁ, আল্লাহ আমার মিতার দানকে আপনি কবুল করিয়া নেন। ওগো আল্লাহ, দানের বিনিময়ে তার পিতামাতা বংশধর যারা অন্ধকার কবরে চলে গেছে, মালিক সবার কবরগুলাকে জান্নাতের বাগান বানাও। আমিন বল। তারপরে আসেন, কি আসেন? টেহা দেন, টেহাদ আসেন। এই যে আপনাদের মসজিদ, মসজিদ হলো নামাজ পড়ার স্থান, বড় পবিত্র জায়গা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে, হাদিস শরীফ, দুনিয়ার জমিনে মানুষ লক্ষ কোটি টাকার সম্পদের মালিক হতে পারে, কিন্তু মূলত মানুষ 3 ধরনের সম্পদ ছাড়া কোনো সম্পদের মালিকই মানুষ নয়। আপনি কোটি টাকার মালিক, কিন্তু আমার নবী বলেন তুমি মাত্র 3টা সম্পদের মালিক। এছাড়া তোমার কোটি টাকা থাকতে পারে, তুমি কোনো সম্পদের মালিক না। কয়টা সম্পদের মালিক? 3টা। 1 নাম্বার, নবী বলেন তুমি তোমার এই 70-80 বছরের জিন্দেগিতে যা খাইছো এটার মালিক তুমি, ঠিক কিনা? আপনি 70-80 বছর জিন্দেগিতে যেটা খাইছেন ওইটার মালিক আপনি। মুসলিম শরীফের হাদিস, নবী বলছেন ওইটার মালিক আপনি না। 2 নাম্বার, তুমি তোমার এই 70-80 বছরের জিন্দেগিতে যেটা পড়ছো ওটা তোমার, ঠিক কিনা? আর 3 নাম্বার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দিছো ওইটা তোমার। এছাড়া তোমার লক্ষ কোটি টাকা থাকতে পারে, কোনোটার মালিক তুমি না। তুমি চলে যাবে, সব সম্পদ তোমার ওয়ারিস যারা, ওরা নিয়ে ভোগ করবে, ঠিক কিনা বলেন? এই জন্য বুদ্ধিমান হলো তারা আল্লাহ তাআলা যতটুকু দিছেন সেখান থেকে কিছু জমায়া নেন, এটা আপনার হবে।
কোন সন্দেহ আছে? চিল্লায় বলেন, কোন সন্দেহ আছে? নেই। আমার মিতা আবার আসছে, মুহাব্বত। আল্লাহু আকবার। আমার মামা আব্দুল বারিক 50 টাকা আর 1 মণ ধান বৈশাখ মাসে দিবে। মাশাআল্লাহ, আমার মিতার মামা আব্দুল বারিক সাহেব 50 টাকা নগদ 1 মণ ধান বৈশাখ মাসে দিবে। ওগো আল্লাহ, আব্দুল বারিক সাহেবের দানকে কবুল করে নাও, আমিন। ভাইয়ের জানে মালে বরকত দেয়া দাও মালিক। বংশধর যারা কবরস্থ হয়ে গেছে সবার কবরগুলা জান্নাতের বাগান বানাও। মা বাবা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দিয়া সবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। চিল্লায় বলেন আমিন। অস্ট্রেলিয়ান একজন যুবক, হাজার হাজার কোটি টাকার মালিক, কেরে মাছ দক্ষিণার ভাই, হঠাৎ করে জিব্বার মধ্যে চুলকাই। হাজার হাজার কোটি টাকার মালিক, নাম হচ্ছে আলী বানাত। কি নাম? আলী বানাত। হাজার কোটি টাকার মালিক, 32 বছরের যুবক। কত বছরের? 32 বছর। বেশি বয়স না, আমাদের বয়স 30 হয়ে গেছে। 32 বছরের যুবক হঠাৎ করে জিব্বার গোড়ালির মধ্যে চুলকাই। হাজার কোটি টাকার মালিক। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার জানায় দিলেন, এরে আলী বানাত, তোমার জিব্বার গোড়ালির মধ্যে বড় ক্যান্সার। দুনিয়ার জমিন আর বেশি দিন বাঁচবা না, মাত্র 3 মাস। 5 মাস। এই আলী বানাত অস্ট্রেলিয়ান যুবক, আল্লাহ তাআলা কোটি কোটি সম্পদ দান করেছেন। এক জোড়া জুতা পরিধান করত 1 লক্ষ টাকা দাম। একটা গাড়ি ব্যবহার করত 50 কোটি টাকা দাম। পোশাক ব্যবহার করত হাজার হাজার টাকা দাম। এত সম্পদ আল্লাহ তাআলা দিছেন। কিন্তু ডাক্তার যখন আলী বানাতকে জানায় দিল, হে আলী বানাত, আর 3 মাস বাঁচবা। আলী বানাত বড় চিন্তায় পড়ে গেলেন। মুসলিম যুবক, আহারে আমার হাজার কোটি টাকার সম্পদ, এই সম্পদ দিয়ে আমি কি করব? সম্পদ তো আমি ভোগ করতে পারলাম না। আলী বানাতের মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো, আরে এই সম্পদগুলা যদি আমি মৃত্যুর পরে ভোগ করতে চাই তাহলে এই সম্পদগুলা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আলী বানাত 32 বছরের যুবক, কোনো সন্তানাদি নাই, কিচ্ছু নাই। হাজার হাজার কোটি টাকার সম্পদ দিয়া তার অস্ট্রেলিয়ান দেশের মধ্যে মাদ্রাসা, মসজিদ, ইতিমখানা করে তার সব টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল।